আজকে আমরা দশম শ্রেণীর দ্বীপ প্রকাশকের শচীন্দ্রনাথ মণ্ডলের লেখা ভারতের ইতিহাস ও পরিবেশ চর্চা এই বইটার চ্যাপ্টার 2 সংস্কার, বৈশিষ্ট্য ও পর্যালোচনা তার অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো আলোচনা করব। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে জানিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার একটা ম্যাথসের চ্যানেল আছে WB ম্যাথস ওয়ার্ল্ড, সেখানে গণিত প্রকাশের কোষে দেখি সমস্ত অঙ্কের সমাধান করে দেওয়া আছে। তার লিঙ্ক তোমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, আর ওপরের আই বাটনে ক্লিক করো, তোমরা সেই চ্যানেলটি পেয়ে যাবে। প্রথমে বিভাগ ক, বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন নম্বর 1। প্রশ্ন 1, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রশ্ন 1, বামা বোধিনী পত্রিকা প্রথম প্রকাশিত হয়েছিল। উত্তর হবে ক, 1863 খ্রিস্টাব্দে। 2, বামা বোধিনীর বামা হলেন আসলে। উত্তর হবে ঘ, সমগ্র নারী জাতি। 3, হিন্দু পেট্রিয়টের প্রথম প্রকাশকাল ছিল। উত্তর হবে খ, 1853 খ্রিস্টাব্দে। 4, হিন্দু পেট্রিয়টের প্রথম সম্পাদক হলেন। উত্তর হবে, এখানে উত্তর হবে গিরিশচন্দ্র, তো একটা তো গিরিশচন্দ্র নেই, সেই জন্য এটা প্রিন্টিং মিস্টেক হয়েছে, এটা হরিশচন্দ্র হবে, এটা গিরিশচন্দ্র হবে। তাহলে উত্তর হবে অপশান ক, গিরিশচন্দ্র। সেটাকে আমি হটা কেটে গ করে দিয়েছি, গিরিশচন্দ্র। এটা তালবিশ স আর চটা আলাদা হবে। গয় হস্যি, রয় হস্যি, তালবিশ চ, চ দন্তা নয় দয় রফলা। সঠিক উত্তর হবে গিরিশচন্দ্র, আমি লিখে দিয়েছি এখানে গিরিশচন্দ্র। 5, হুতুম প্যাঁচা নকশা লিখেছেন। উত্তর হবে ক, কালীপ্রসন্ন সিং। 6, নীল দর্পণের প্রথম অভিনয় হয়েছিল। উত্তর হবে ক, 1872 খ্রিস্টাব্দে। 7, গ্রামবার্তা প্রকাশিকার প্রথম সম্পাদক ছিলেন। উত্তর হবে ক, কাঙাল হরিনাথ। 8, কলকাতা মাদ্রাসা তৈরি হয়েছিল। উত্তর হবে গ, 1781 খ্রিস্টাব্দে। 9, ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন। উত্তর হবে গ, ডেভিড হেয়ার। 10, শ্রীরামপুর মিশন তৈরি করেন। উত্তর হবে খ, কেরি। 11, কলকাতা বিশ্ববিদ্যালয় তৈরি সুপারিশ করেন। উত্তর হবে ক, চার্লস উড। 12, ভারতের প্রথম আধুনিক মানুষ হলেন। উত্তর হবে ঘ, রামমোহন। 13, শব্দকল্পদ্রুম গ্রন্থ রচনা করেন। উত্তর হবে খ, রাধাকান্ত। 14, হিন্দু কলেজ তৈরি হয়েছিল। উত্তর হবে খ, 1817 খ্রিস্টাব্দে। 15, ড্রিঙ্ক ওয়াটার বেথুনের জন্মস্থান হলো। উত্তর হবে খ, স্কটল্যান্ড। 16, রামমোহন রায় অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। উত্তর হবে গ, 1815 খ্রিস্টাব্দে। 17, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তি প্রাপক ছিলেন। উত্তর হবে ঘ, আশুতোষ মুখোপাধ্যায়। 18, রেনেসাঁ শব্দটি হলো একটি। উত্তর হবে খ, ফরাসি শব্দ। 19, বঙ্গদর্শন সাময়িক পত্রটি ছিল একটি। উত্তর হবে গ, মাসিক। 20, নীলদর্পণ নাটকটি ছাপা হয়েছিল। উত্তর হবে খ, ঢাকায়। 21, রামমোহনের পরে ব্রাহ্ম সমাজের পরিচালনা করেন। উত্তর হবে খ, দেবেন্দ্রনাথ ঠাকুর। তারপর বিভাগ খ, অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন নম্বর 1। প্রথমে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। উপবিভাগ 2.1, প্রতিটি একটি বাক্যে উত্তর দাও। প্রশ্ন 1, কলকাতা মেডিকেল কলেজের প্রথম বাঙালি ছাত্রী কে? উত্তর হবে কাদম্বিনী গাঙ্গুলি। 2, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে? উত্তর হবে স্যার জেমস উইলিয়াম কোলভিল। 3, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য কে? উত্তর হবে স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। 4, মেডিকেল কলেজে প্রথম
শব্দ ব্যবচ্ছেদ করেছিলেন কে? উত্তর হবে মধুসূদন দত্ত। শব্দ না, সব ব্যবচ্ছেদ করেছিলেন কে? মেডিকেল কলেজে প্রথম সব ব্যবচ্ছেদ করেছিলেন কে? উত্তর হবে মধুসূদন দত্ত। 15 ব্রহ্মানন্দ কার উপাধি? উত্তর হবে কেশবচন্দ্র সেন। 16 এটা 6, আগেরটা 5, এটা 6 নববিধান কে গঠন করেন? উত্তর হবে কেশবচন্দ্র সেন। 7 সতীদাহ প্রথা কবে রদ হয়? উত্তর হবে 1829 খ্রিস্টাব্দে। 8 নব্যবঙ্গ দল কে গঠন করেন? উত্তর হবে ডিরোজিও। 9 কলকাতা মেডিকেল কলেজ কোন বছর প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে 1853 খ্রিস্টাব্দে। 10 গ্রাম বার্তা পত্রিকা কোথা থেকে প্রকাশিত হতো? উত্তর হবে পূর্ববঙ্গের কুষ্টিয়া জেলার কুমারখালী। 10 নম্বর প্রশ্নের উত্তরটা হবে পূর্ববঙ্গের কুষ্টিয়া জেলার কুমারখালী। তারপর সত্য বা মিথ্যা নির্ণয় করো। 1 স্বামীজি বলেছিলেন যত মত তত পথ, এটা মিথ্যা। 2 শ্রীরামকৃষ্ণদেব বলেছিলেন নতুন ভারত বেরুক লাঙল ধরে, সত্য। 3 লালন ফকিরকে বাউল সম্রাট বলা হয়, সত্য। 4 বিজয়কৃষ্ণ গোস্বামী একাধারে সাধক ও চিকিৎসক ছিলেন, সত্য। 5 গ্রাম বার্তা একটি সাংস্কৃতিক পত্রিকা, মিথ্যা। 6 প্রথম ভারতীয় সব ব্যবচ্ছেদকারী ছিলেন মধুসূদন দত্ত, এটাও সত্য। এটা শূন্যস্থানও, এটা আমরা এক কথায় একটি বাক্যের যে উত্তর আছে সেখানেও পেয়েছি প্রশ্নটা। তারপর অস্তম্ভের সঙ্গে আস্তম্ভ মেলাও। প্রথমে উমেশচন্দ্র দত্ত, এটা হবে 4 বামা বোধিনী। 2 দীনবন্ধু মিত্র, এটা হবে 3 নীল দর্পণ। 3 কালীপ্রসন্ন সিংহ, এটা হবে 2 হুতুম প্যাঁচা। 4 রামমোহন রায়, এটা হবে 1 আত্মীয় সভা। তারপর শূন্যস্থান পূরণ করো। 1 বিধবা বিবাহ আইন পাশ হয় ড্যাশ, উত্তর হবে 1856 খ্রিস্টাব্দে। 2 রাধানাথ শিকদার ড্যাশ দলের সদস্য, উত্তর হবে নব্যবঙ্গ। 3 ইমামবাড়া ড্যাশ তৈরি করেন, উত্তর হবে হাজী মোহাম্মদ মৌসিন। 4 হাজী মোহাম্মদ নিজের সম্পত্তি জনসেবায় খরচ করতে ড্যাশ বা ট্রাস্টি গঠন করেন, উত্তর হবে ওয়াকফ। 5 3 আইন পাশ হয় ড্যাশ খ্রিস্টাব্দে, উত্তর হবে 1872 খ্রিস্টাব্দে। তারপর নিম্নলিখিত বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। বিবৃতি 1 হুতুম প্যাঁচা নকশা গ্রন্থ তৎকালীন সমাজকে কটাক্ষ করে লেখা, এটা হবে ব্যাখ্যা 2 কলকাতার বাবু সমাজকে সমালোচনা করা হয়েছে। বিবৃতি 2 19 শতকের বাংলার নবজাগরণ একটি প্রতারণা মাত্র, এটা হয় ব্যাখ্যা 1 সংস্কৃতির জাগরণ হয়নি। তারপর বিভাগ গ সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন নম্বর 2 দুটি বা তিনটি বাক্যে প্রতিটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্ন 1 কে কবে বামা বোধিনী পত্রিকা প্রথম প্রকাশ করেন? উত্তর হবে উমেশচন্দ্র দত্ত 1863 খ্রিস্টাব্দে। 2 কবে কে নীলদর্পণ রচনা করেন? উত্তর হবে 1860 খ্রিস্টাব্দে দীনবন্ধু মিত্র। 3 কবে কে হুতুম প্যাঁচার নকশা বইটি লেখেন? উত্তর হবে 1862 খ্রিস্টাব্দে কালী প্রসন্ন সিংহ। 4 কে কবে গ্রামবার্তা প্রথম প্রকাশ করেন? উত্তর হবে হরিনাথ মজুমদার 1863 খ্রিস্টাব্দে। 5 গ্রামবার্তা নামে সার্থকতা লেখো। উত্তর গ্রামবার্তা পত্রিকা কুষ্টিয়ার কুমারখালী গ্রাম থেকে ছাপা হতো। এই পত্রিকায় গ্রামীণ সমস্যা, গ্রামীণ ঘটনাবলী, পল্লী কৃষক ও চাষাবাদের খবর, গ্রামের মানুষের অভাব অভিযোগ, দুঃখ দুর্দশা, গ্রামের পথঘাট বাড়িঘর ইত্যাদি নিয়ে গুরুত্ব সহকারে লেখা হতো। গ্রামবার্তা পত্রিকা আক্ষরিক অর্থেই গ্রামের মানুষের দৈনন্দিন জীবনের বার্তাবহ হয়ে ওঠে। এই কারণে গ্রামবার্তা নামে সার্থকতা আছে। 6 ইভানজেলিক্যাল আন্দোলন কি? 20 নম্বর পাতায় এখান থেকে এতটা। 7 ইয়ং বেঙ্গল আন্দোলনের উদ্দেশ্য কি?
29 নম্বর পাতায় লক্ষ্য আর উদ্দেশ্য একই, এখান থেকে এতটা। 8 চুঁইয়ে পড়া শিক্ষানীতি কি? চুঁইয়ে পড়া নীতি কি? এটা পাশ্চাত্য শিক্ষা বিস্তারের সূচনায় ব্রিটিশ সরকারের পক্ষ থেকে বলা হয় যে বাংলার উচ্চ ও মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে ইংরেজি শিক্ষার প্রসার ঘটানো হলে ওই উচ্চশিক্ষিত লোকেরা সাধারণ জনগণের মধ্যেও তার বিস্তার ঘটাবে। ফিল্টারের জল যেমন চুঁইয়ে পড়ে, তেমনি সমাজের উচ্চস্তর থেকে নিম্নস্তরে শিক্ষা বিস্তারের এই নীতিকে চুঁইয়ে পড়া নীতি বলা হয়। 9 মেকলে মিনিট কি? উত্তর উইলিয়াম বেন্টিংয়ের আইন সচিব এবং শিক্ষা বিভাগের প্রধান টমাস ব্যাবিংটন মেকলে নিজেই ছিলেন পাশ্চাত্যপন্থী। 1835 খ্রিস্টাব্দে 2রা ফেব্রুয়ারি তিনি ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রসারের পক্ষে একটি প্রতিবেদন পেশ করেন। তাকে মেকলে মিনিট বলে। এর ফলে ভারতে সরকারিভাবে পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটে। 10 নারী শিক্ষার প্রসারে বিদ্যাসাগরের অবদান কি? উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় বাংলার গ্রামাঞ্চলে 35টি বালিকা বিদ্যা প্রতিষ্ঠা করেন। এই বিদ্যালয়গুলিতে 1300 জন ছাত্রী পড়াশোনা করতে পারত। শহরাঞ্চলে নারী শিক্ষা প্রসারের জন্য কলকাতায় বেথুন স্কুল প্রতিষ্ঠায় তিনি বেথুন সাহেবকে সক্রিয় সহায়তা করেন। কন্যা পেবং পালনিয়া শিক্ষা নিয়তি যত্নত, এই উক্তিটি বিদ্যাসাগর মহাশয় নারী শিক্ষা প্রসারে যথার্থ রূপে পালন করেন। 11 ক্যালকাটা স্কুল সোসাইটির উদ্দেশ্য কি? উত্তর 1818 খ্রিস্টাব্দে ডেভিড হেয়ার ক্যালকাটা স্কুল সোসাইটির প্রতিষ্ঠা করেন। এই সোসাইটির মূল উদ্দেশ্য ছিল বাংলার বিভিন্ন স্থানে নতুন নতুন বিদ্যালয় প্রতিষ্ঠা করা এবং পুরনো বিদ্যালয়গুলির সংস্কার সাধন করা। ভারতবাসীর শিক্ষার প্রসারে এই সংস্থা বিশেষ ভূমিকা পালন করত। 12 বেথুন সাহেব বিখ্যাত কেন? উত্তর ড্রিঙ্ক ওয়াটার বেথুন বাংলার নারীদের শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেন। 1849 খ্রিস্টাব্দে তিনি কলকাতায় হিন্দু বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন, যা বর্তমানে বেথুন স্কুল নামে পরিচিত। বেথুন সাহেব বাংলার নারীদের বেথুন সাহেব বাংলার নারীদের তথা সমগ্র বাংলার জনগণের মধ্যে শিক্ষার প্রসারে বিশেষ অবদান রেখেছিলেন। 13 কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম 2 মহিলা গ্র্যাজুয়েট কারা? উত্তর হবে কাদম্বিনী গাঙ্গুলি ও চন্দ্রমুখী বসু। 14 ব্রিটিশ সরকার কেন সোমপ্রকাশের প্রকাশ বন্ধ করে দিয়েছিল? উত্তর সোমপ্রকাশ পত্রিকা তৎকালীন সংবাদপত্রগুলির মধ্যে তীব্রভাবে ব্রিটিশদের অত্যাচারের বিরোধিতায় সোচ্চার হয়। এই কারণে 1878 খ্রিস্টাব্দে সংবাদপত্র আইন দ্বারা ব্রিটিশ সরকার সোমপ্রকাশ পত্রিকাকে নিষিদ্ধ করে। 1880 খ্রিস্টাব্দে পুনরায় প্রকাশিত হলেও জনপ্রিয়তা কমার কারণে এই পত্রিকা 1898 খ্রিস্টাব্দে পাকাপাকিভাবে বন্ধ হয়ে যায়। 15 নব্যবঙ্গ গোষ্ঠী কাদের বলা হতো? উত্তর হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও তৎকালীন সমাজে প্রচলিত কুসংস্কারের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন। তার অনুগামীদের নব্যবঙ্গ গোষ্ঠী বা ইয়ং বেঙ্গল বলা হতো। 16 ব্রাহ্ম সমাজের সংস্কারমূলক 3টি কাজ কি কি? উত্তর ব্রাহ্ম সমাজ বহুবিবাহ, সতীদাহ, কৌলীন্য প্রথা, অস্পৃশ্যতা ইত্যাদির মতো সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে আন্দোলন তৈরি করে। ব্রাহ্ম সমাজের আন্দোলনের ফলে 1829 খ্রিস্টাব্দে সতীদাহ বিরোধী আইন পাশ করা হয় ও সতীদাহ প্রথা বিলুপ্ত হয়। এছাড়া ব্রাহ্ম সমাজের সংস্কারমূলক কাজের অন্যতম হল 1872 খ্রিস্টাব্দে পাশ হওয়া বিশেষ বিবাহ আইন, যার দ্বারা ভিন্ন ধর্মাবলম্বীদের মধ্যে বিবাহের সুযোগ তৈরি হয়। 17 স্বামীজির নব্য বেদান্ত ধর্মের বৈশিষ্ট্য কি? 33 নম্বর পাতায় এখান থেকে এতটা।
18 স্বামীজি কবে আমেরিকার কোথায় প্রথম বক্তৃতা দেন? উত্তর 1893 সালের 25শে আগস্ট আনিসকুয়াম গ্রামে, আমেরিকার আনিসকুয়াম গ্রামে। 19 ডিরোজিও বিখ্যাত কেন? উত্তর হিন্দু কলেজের অধ্যাপক হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও তার ছাত্রদের মধ্যে আদর্শবাদ, সত্যবাদিতা ও যুক্তিবাদের আগুন প্রজ্বলন করেন। তার গড়ে তোলা ইয়ং বেঙ্গল মুভমেন্ট বা নব্যবঙ্গ ছাত্র আন্দোলন হিন্দু সমাজের মধ্যে প্রচলিত কুসংস্কারগুলির বিরুদ্ধে গর্জে ওঠে। একজন প্রকৃত ছাত্রদরদী অধ্যাপক ও সমাজ সংস্কারক হিসাবে ডিরোজিও বিখ্যাত ও চিরস্মরণীয় হয়ে থাকবেন। 20 কাদম্বিনী গাঙ্গুলি স্মরণীয় কেন? উত্তর কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম 2 মহিলা স্নাতকদের অন্যতম হলেন কাদম্বিনী বসু গাঙ্গুলি। তিনি 1889 খ্রিস্টাব্দে কলকাতা মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাশ করেন। 1889 খ্রিস্টাব্দে বোম্বে কংগ্রেস অধিবেশনে যে 6 জন নারী প্রতিনিধি নির্বাচিত হয়েছিলেন তাদের মধ্যে তিনি অন্যতম। 21 এশিয়াটিক সোসাইটি কোন বছর প্রতিষ্ঠিত হয়? 1784 খ্রিস্টাব্দে। তারপর বিভাগ ঘ বিশ্লেষণমূলক উত্তরভিত্তিক প্রশ্ন নম্বর 4 7 বা 8টি বাক্যে প্রতিটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্ন 1 বামাবোধিনী পত্রিকার আলোকে তৎকালীন সমাজচিত্র বিবৃত করো। 16 নম্বর পাতায় এখান থেকে এতটা লেখার পর 17 নম্বর পাতায় এখান থেকে এতটা। 2 নীলদর্পণ নাটকের প্রভাব ও গুরুত্ব বিশ্লেষণ করো। 18 নম্বর পাতায় এখান থেকে এতটা লেখার পর 19 নম্বর পাতায় এখান থেকে এতটা। 3 হুতুম প্যাঁচার নকশাকে উচ্চ প্রশংসিত গ্রন্থ বলা হয় কেন? 18 নম্বর পাতায় এখান থেকে এতটা। 4 প্রাচ্য পাশ্চাত্য শিক্ষা বিষয়ক দ্বন্দ্বের বিবরণ দাও। 20 নম্বর পাতায় এখান থেকে এতটা। 5 মিশনারি উদ্যোগে ভারতে পাশ্চাত্য শিক্ষার বিস্তার আলোচনা করো। 21 নম্বর পাতায় এখান থেকে এতটা। 6 উডের শিক্ষা সংক্রান্ত প্রতিবেদন বর্ণনা করো। 21 নম্বর পাতায় এখান থেকে এতটা। 7 পাশ্চাত্য শিক্ষা বিস্তারের উদ্যোগে রাধাকান্ত দেবের ভূমিকা লেখো। 23 নম্বর পাতায় এখান থেকে এতটা লেখার পর 24 নম্বর পাতায় এখান থেকে এতটা। 8 ডেভিড হেয়ার স্মরণীয় কেন? 24 নম্বর পাতায় এখান থেকে এতটা। 9 কলকাতা মেডিকেল কলেজ ও তার চিকিৎসাবিদ্যার ইতিহাস বর্ণনা করো। 25 নম্বর পাতায় এখান থেকে এতটা। 10 কলকাতা বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষার একটি বড় কেন্দ্র কেন? 25 নম্বর পাতায় এখান থেকে এতটা লেখার পর 26 নম্বর পাতায় এখান থেকে এতটা। 11 বিধবা বিবাহ আন্দোলনের বিবরণ দাও। 29 নম্বর পাতায় এখান থেকে এতটা লেখার পর এখান থেকে এতটা। 12 ব্রাহ্ম সমাজের বিভাজন ও বৈশিষ্ট্য বর্ণনা করো। 31 নম্বর পাতায় এখান থেকে
এতটা লেখার পর 32 নম্বর পাতায় এখান থেকে এতটা। 13 বাংলার নবজাগরণ কি যুক্তিযুক্ত? 34 নম্বর পাতায় এখান থেকে এতটা লেখার পর 35 নম্বর পাতায় এখান থেকে এতটা। 14 শ্রীরামকৃষ্ণকে সর্বধর্ম সমন্বয়ের প্রতীক বলার যৌক্তিকতা লেখো। 32 নম্বর পাতায় এখান থেকে এতটা। 15 পাশ্চাত্য শিক্ষার বিস্তারে রামমোহন রায়ের অবদান সংক্ষেপে লেখো। 22 নম্বর পাতায় এখান থেকে এতটা লেখার পর 23 নম্বর পাতায় এখান থেকে এতটা। 16 নারী শিক্ষার প্রসারে বিদ্যাসাগরের অবদান লেখো। 22 নম্বর পাতায় এখান থেকে এতটা। 17 বাংলার নবজাগরণ কতটা সফল তা লেখো। 34 নম্বর পাতায় এখান থেকে এতটা লেখার পর 35 নম্বর পাতায় এখান থেকে এতটা। 18 টিকা চার্লসউডের নির্দেশনামা। 21 নম্বর পাতায় এখান থেকে এতটা। 19 নারী প্রগতির ক্ষেত্রে বিদ্যাসাগরের অবদান উল্লেখ করো। 22 নম্বর পাতায় এখান থেকে এতটা। 20 সমাজ সংস্কারে ব্রাহ্ম সমাজের ক্ষেত্রে অবদান কি? 26 নম্বর পাতায় এখান থেকে এতটা লেখার পর 27 নম্বর পাতায় এখান থেকে এতটা। 21 ধর্ম সংস্কার আন্দোলন রূপে ব্রাহ্ম আন্দোলনের মূল্যায়ন করো। 32 নম্বর পাতায় এখান থেকে এতটা। তারপর বিভাগ ও ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন নম্বর 8। 15 বা 16টি বাক্যে প্রতিটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্ন 1 হুতুম প্যাঁচার নকশা লেখক রূপে কালীপ্রসন্নের কৃতিত্ব লেখো। 18 নম্বর পাতায় এখান থেকে এতটা। আর যেহেতু 8 নম্বরের প্রশ্ন তার সাথে মূল্যায়নটাও লিখে দেবে এখান থেকে এতটা। 2 ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসার সম্পর্কে লেখো। প্রথমে লিখবে পাশ্চাত্য শিক্ষা বিষয়ক দ্বন্দ্ব, এখান থেকে এতটা। তারপর ইংরেজি শিক্ষার প্রসার, নারী শিক্ষা ও বিদ্যাসাগর, পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের উদ্যোগ, রাধাকান্ত দেবের উদ্যোগ। এত অবধি দেখো এই 4টে পয়েন্ট। প্রথমে একটা দেখালাম, তারপর আরো 4টে দেখালাম, 5টা পয়েন্ট হলো। এবার 6 নম্বর ডেভিড হেয়ারের উদ্যোগ, জন এলিয়ট, কলকাতা মেডিকেল কলেজ এবং চিকিৎসাবিদ্যা চর্চার বিকাশ। 6, 7, 8 আরো 3টে পয়েন্ট। তারপর লাস্ট পয়েন্ট 9 নম্বর কলকাতা বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষার বিকাশ, এখান থেকে এতটা। এখানে উত্তরটা শেষ হবে। 3 ব্রাহ্ম আন্দোলনের বিবর্তন, বিভাজন, বৈশিষ্ট্য ও মূল্যায়ন আলোচনা করো। 30 নম্বর পাতায় এখান থেকে এতটা। তারপর 31 নম্বর পাতাটা পুরোটাই লিখবে, এখান থেকে এতটা। তারপর 32 নম্বর পাতায় এখান থেকে এতটা। 4 ধর্ম সংস্কার আন্দোলন অভিমুখ কিভাবে স্বামী বিবেকানন্দ ঘুরিয়ে দিয়েছিলেন তা আলোচনা করো। 32 নম্বর পাতায় এখান থেকে এতটা। তারপর
33 নম্বর পাতায় এখান থেকে এতটা, এই সবুজ অংশটা বাদ দিয়ে লিখবে, এটা লিখবে না। তারপর 34 নম্বর পাতায় এখান থেকে এতটা, এই হলুদ অংশটা বাদ দিয়ে লিখবে, এত অবধি। 5 বাংলার নবজাগরণ বলতে কি বোঝো? এই নবজাগরণের সীমাবদ্ধতাগুলি কি? 34 নম্বর পাতায় এখান থেকে এতটা লেখার পর 35 নম্বর পাতায় এখান থেকে এতটা।